আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে হাবিবুর এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের জন্য এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের উপরে আংশিক ভগ্নাংশের যে প্রথম নিয়ম আছে, এই প্রথম নিয়মটা সম্পর্কে আলোচনা করবো এবং এ সম্পর্কিত সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা তোমাদের দেখাবো। একটু খেয়াল করি, আমি বোর্ডে প্রথমেই তোমাদের আংশিক ভগ্নাংশের যে প্রথম সমস্যাটা আছে, প্রথম সমস্যাটা লিখে রেখেছি। এটা খেয়াল করি। প্রথম সমস্যা আমাদের কি বলা আছে, যখন হরে বাস্তব, হরে কোন ধরনের উৎপাদক থাকবে, যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং কোন উৎপাদকেরই পুনরাবৃত্তি হয় না। পুনরাবৃত্তি বলতে কি, রিপিট হতে পারবে না, অর্থাৎ হোল স্কয়ার হতে পারবে না। তাহলে যখন হরে বাস্তব একঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে এই যে উৎপাদকগুলো হবে, উৎপাদকগুলো এক বাস্তব হতে হবে এবং উৎপাদকের ঘাত হবে কি, একঘাত। তাহলে এক্স এর মাথায় পাওয়ার কত আছে, এক আছে। এখানে এক্স এর মাথায় পাওয়ার কত আছে, এক আছে। এরকম একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে এবং কোন উৎপাদকেরই পুনরাবৃত্তি হতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের আংশিক ভগ্নাংশের নিয়মে যেটা বলছে, এটা হচ্ছে, আমরা খেয়াল করি, এরকম যখন আমাদের এরকম একটা আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে পারবে, আমাদের প্রথম কাজ হবে এ বি সি এভাবে ধরে নেওয়া। এ বি সি মানে যতগুলো আমাদের উৎপাদক থাকবে ঠিক ততগুলো আমরা এ বি সি ধরে নেব। তো এ এ বাই প্রথম উৎপাদক কি ছিল, এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। এরপরে বি বাই এক্স মাইনাস টু, বি বাই এক্স মাইনাস টু, এটা আমাদের প্রথম বা গঠন যে স্ট্রাকচার আছে, সেই গঠন স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথম ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণকে সমাধান করার জন্য আমরা কি করব, এই যে আমাদের বাম সাইডের হরটা ছিল, এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করব। হর দ্বারা কি করব, উভয় পক্ষকে গুণ করব। তো আমরা লিখি 1 নং সমীকরণের উভয় পক্ষকে কি দ্বারা গুণ করব বলেছি, ফার্স্টেই বলেছি এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু দ্বারা গুণ করব। তো এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস টু দ্বারা গুণ করে পাই। খেয়াল করি, এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু দ্বারা যদি গুণ করা হয়, তো এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু দ্বারা গুণ করলে আমরা গুণফলটা কি পাবো, আমরা যে গুণফলটা পাচ্ছি একবারে ডিরেক্ট লিখে দিচ্ছি, এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন। এখন যদি গুণ করা হয়, তাহলে উপরে গুণ করলে উপরের এই যে এক্স মাইনাস ওয়ান, এখানকার এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, উপরে এক্স মাইনাস টু, নিচের এক্স মাইনাস টু কেটে যাবে। তাহলে এখানে বাম সাইডে থাকবে কি, অনলি এক্স ফাইভ এক্স মাইনাস সেভেন। আর এখানে যদি আমরা সেম জিনিস, এটা যেহেতু গুণ করতে বলেছি, তাহলে এক্স মাইনাস ওয়ান কেটে গেলে এর সাথে থাকছে কি, এর সাথে থাকছে এক্স মাইনাস টু প্লাস, এখান থেকে খেয়াল করি এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু যদি বাদ দেওয়া হয়, তাহলে বির সাথে থাকবে কোনটা, বির সাথে থাকবে এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। কত নম্বর সমীকরণ, দ্বিতীয় সমীকরণ। এখন এই দ্বিতীয় সমীকরণে আমাদের মূল কাজটা কি হবে, দ্বিতীয় সমীকরণে আমাদের মূল কাজ হবে এক্স এর মান কত বসালে যে কোনো একটার মান জিরো আসবে, যে কোনো একটা উৎপাদকের মান জিরো। আমাদের মূল কাজ হবে এই যে টোটাল উৎপাদক যেটা আছে, অর্থাৎ এক্স মাইনাস টু একটা উৎপাদক, এটা সমান আমরা জিরো ধরতে পারি। এটা যদি জিরো করতে হয়, নিশ্চয়ই এই যে মাইনাস টু গেলে কি হবে, প্লাস টু হবে। অর্থাৎ এক্স এর মান যদি আমরা প্লাস টু বসাই, এক্স এর মান কত বসাই, প্লাস টু বসাই, সেক্ষেত্রে এই উৎপাদকটা কি হতে পারবে, জিরো হতে পারবে। তো আমরা সেভাবে লিখি 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে এক্স ইকুয়াল কত বসাতে হবে, টু বসিয়ে পাই। এক্স ইকুয়াল যদি টু বসাই, খেয়াল করি, তাহলে 5 × 2 - 7 ইকুয়াল এ ইন্টু, দেখি এই যে 2 মাইনাস কত 2 প্লাস বি ইন্টু 2 মাইনাস 1। এখন খেয়াল করি এই প্লাস টু আর মাইনাস টু কেটে গেলে কি, জিরো থাকছে। প্লাস টু এবং মাইনাস টু কেটে গেলে জিরো থাকছে। তো আমরা জানি জিরোর সাথে যাই গুণ করা হয় পুরোটাই কি জিরো। 5 × 2 = 10 - 7 ইকুয়াল 0। আচ্ছা, বি ইন্টু, 2 এর থেকে 1 বাদ দিলে কত, 1। অতএব 10 থেকে 7 বাদ দিলে থাকছে কত, 3। একবারও বি এর মান আমরা কত বলতে পারি, 3 বলতে পারি। বির মান কত বলতে পারি, বির মানটা আমরা 3 বলতে পারি। এরপরে খেয়াল করি বির মান যেহেতু 3 আসছে, এবার পুনরায় যেহেতু আমরা প্রথমে একটা উৎপাদক শূন্য ধরেছি, আরেকটা উৎপাদক তো আছে এক্স মাইনাস কি 1, এক্স মাইনাস 1 উৎপাদকটাকে যদি আমরা শূন্য ধরি,
খেয়াল করি x মাইনাস ওয়ান উৎপাদক যদি আমরা শূন্য ধরি তাহলে x এর মান কত হচ্ছে, x এর মান 1, অর্থাৎ x এর মান যদি 1 বসানো হয় এই উৎপাদকটা কি হবে, শূন্য হবে। আমরা সেভাবে আবার পুনরায় বসাই। 2 নং সমীকরণে x ইকুয়াল 1 বসি, তো x এর মান যখন 1 বসাচ্ছি খেয়াল করি 5 ইন্টু 1 মাইনাস 7 ইকুয়াল, এই যে 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণে 5 ইন্টু 1 মাইনাস 7, তো এর সাথে কি বসবে, এর সাথে 1 মাইনাস 2 প্লাস b এর সাথে কি বসছে 1 মাইনাস 1, তো প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে 5 হচ্ছে 5 মাইনাস 7, দেখো a ইন্টু মাইনাস কত 1, এখানে কি থাকছে 0, এখানে বিয়োগ করলে -2, এখানে মাইনাস a, মাইনাস মাইনাস কেটে দিলে এর মান কত থাকছে 2 থাকছে। তো আমাদের মূল যে স্ট্রাকচার ছিল, প্রথম যে স্ট্রাকচার, সেই মূল স্ট্রাকচারে এর মান এবং b এর মান, অর্থাৎ এইটা সমান সমান, মাঝখানে আমাদের এটা কি চিহ্ন বলে, এটাকে অভেদ চিহ্ন বলে। তো আমাদের এই মূল সমীকরণকে আমরা যখন আংশিক ভগ্নাংশ অর্থাৎ অংশ অংশ ভাবে ভাগ করছি তখন মানটা কেমন হবে এটা আমাদের নির্ণয় করা দরকার। তাহলে এখানে অজানা রাশি কি, সরি অজানা চলক আছে a আর b, এই অজানা চলক যেটা a আর b, এই অজানা চলক a আর b এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। এর মান এখান থেকে আমরা কি পাইছি, এর মান 2 পাইছি, b এর মান কত পাইছি, b এর মান 3 পাইছি। আমরা তো এখন a ও b এর মান, a ও b এর মান, a ও b এর মান 1 এ বসিয়ে, অর্থাৎ মূল সমীকরণ যেটা 1 এ বসিয়ে পাই। তো একে যখন আমরা এর মান আর বির মান বসাচ্ছি তখন আমাদের মানটা কেমন আসবে 5x - 7 বাই x - 1 একটা উৎপাদক, x - 2 একটা উৎপাদক। প্রথমে ছিল কি a বাই প্রথম উৎপাদক, তাই এর মান কত এসেছে 2 এসেছে, তাহলে 2 বাই প্রথম উৎপাদক x - 1 প্লাস b বাই দ্বিতীয় উৎপাদক ছিল, কি কি ছিল b বাই দ্বিতীয় উৎপাদক। আমাদের b টা কি, b দেওয়া ছিল, b এর মান এসেছে আমাদের 3 এসেছে, কত এসেছে b এর মান, এই যে আমরা b এর মান নির্ণয় করেছি, b এর মান কত এসেছে 3 এসেছে, তাহলে 3 বাই দ্বিতীয় উৎপাদক, দ্বিতীয় উৎপাদক কত ছিল x - 2, আমরা x - 2 বসাই। এভাবেই যে কোনো ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ যদি হর এরকম একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং কোন উৎপাদকেরই পুনরাবৃত্তি না ঘটে, কোন উৎপাদকেরই পুনরাবৃত্তি না ঘটে, তাহলে আমরা এভাবে আংশিক ভগ্নাংশ সমাধান করতে পারবো। এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের যে 5টা নিয়ম দেওয়া আছে নবম দশম শ্রেণীর বইয়ে, উচ্চতর গণিত বইয়ে, তার প্রথম নিয়ম। এই প্রথম নিয়মে আমরা খুব সহজেই আংশিক ভগ্নাংশগুলো এভাবে সিরিয়াল বাই সিরিয়াল দেখলাম। প্রত্যেকটা আংশিক ভগ্নাংশের ইনশাআল্লাহ চেষ্টা করব যে সুন্দর একটি ক্লাস নিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে এসএসসি 26 তোমরা কিছুদিন পরে পরীক্ষা দিতে যাচ্ছ, এসএসসি 27 তোমাদেরও সময় কম, এসএসসি 28 যারা তারা কিছুদিন সময় পাবে। এই সময়ের ভিতরে অনেকেরই আংশিক ভগ্নাংশ জিনিসটা, যারা সায়েন্সের স্টুডেন্ট ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আংশিক ভগ্নাংশ জিনিসটা গুলায় ফেলে বা সমস্যা হয়। এখান থেকে দেখে নিলে আশা করি তোমাদের আর সমস্যা হবে না আংশিক ভগ্নাংশে।